2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার করে নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন তার 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চারাক পেয়ে যান জুনায়েদ আহমেদ পলক। দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলকই নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা। তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়ে যান জুনায়েদ আহমেদ পলক। মূলত সেই সুযোগকেই কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। প্রথম 5 বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে গিয়েছিলেন পলক। ফলে 3 মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান। টাকা দিয়ে সবকিছুই ম্যানেজ করেছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানাচ্ছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে পলক একের পর এক প্রকল্প বানিয়ে বাজেটে শত শত কোটি টাকা লোপাট করেছেন। সজীব ওয়াজেদ আইসিটির উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহিও। পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি, কথা বলার সাহসও পায়নি। বিশেষ করে 2018 সালে মোবাইল নেটওয়ার্ক 4G করার সময় জয়কে সাথে নিয়ে কয়েক হাজার কোটি টাকার লোপাট করেছেন জুনায়েদ আহমেদ পলক। সূত্রগুলো জানাচ্ছে, অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গেল 5 বছর সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি। ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট আছে। পলকও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িও রয়েছে। নামে বেনামে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। পলকের স্ত্রী পেশায় একজন স্কুল শিক্ষিকা, কিন্তু গত 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, আইসিটি খাতে যে কোনো প্রকল্প নিলেই তার 15% দিতে হতো জুনায়েদ আহমেদ পলককে। এছাড়াও তার দুর্নীতির অন্যতম উৎস ছিল ডিজিটাল বাংলাদেশ তৈরি, এটিওয়াই প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক ইত্যাদি। আইসিটি খাতে উন্নয়নের নামে এসব তৈরি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন তিনি। ইতিমধ্যে পলক ও তার স্ত্রী এবং পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। এদিকে হত্যা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত বৃহস্পতিবার 15 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দিয়েছেন। এরও আগে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গত বুধবার রাতে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। এরও আগে বিদেশে পালানোর সময় পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল।